নমস্কার, মিলের ঘর সংসারে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর দেখুন, এখন সকাল 8:30 মতো বাজে, তো রোদের কি তাপ, মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে। আর এইখানে আমার ফুল গাছটা রয়েছে বলে একটুখানি জায়গা ছাওয়া পায়, আর বাকিটা সামনেটা পুরোটাই রোদ একদম। আর ওদিকে গাছপালা রয়েছে হালকা হালকা ছাওয়া, কিন্তু সামনেটা দেখুন একদম রোদে খা খা করছে। এই যে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, রুই মাছের সাথে মাছের একটু ডিমও ছিল, তো ওটা রান্না করেছি, হয়ে গেছে। আর ওর বাবাকে উচ্ছে ভাজা করে দিয়েছি। আর এখন এই যে ছেলেরা সকালে একটু আলু ভাজা দিয়ে খাবে বলছে, সেটাই ভাজছি। আর তারপরে এই যে শুক্তোটা করব, কেটে রেখেছি সব কিছু, একটু পরে শুক্তোটা করব। আগে সকালে ওদের খেতে দিয়ে নেবো, তারপরে শুক্তোটা করবো। এখানে উচ্ছেটাও এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছি, গরমে এটাই ভালো। আর মাছটা করেছি একদমই মানে কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাগুলো থাকে সেটা দিয়েই মাছটা করেছি। তো এখন ছেলেদের খেতে দিয়ে নিই, তারপরে শুক্তোটা রান্না করব। একদম আমি হালকাভাবে করব, তো একটু সেগুলো ভেজে নেব হালকা করে, তবে এই সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে। আর এই দিকে যে আদা আর রাঁধুনি নিয়েছি, একটু বেটে নিয়ে ওই মানে এই সবজিগুলোর সাথে কষিয়ে জল ঢেলে দেবো। এইভাবেই আমি হালকাভাবে ঘরোয়া পদ্ধতিতে শুক্তোটা করি, মানে সব সময় যে ওই যে রিচভাবে যে শুক্তোটা আর কি অনুষ্ঠান বাড়িতে করে সেইভাবে করবো না। এটা মানে হালকাভাবে একটু পাতলা সবজির ঝোল বললেও চলে, শুক্তো বললেও চলে। এটা এখন একটু রাঁধুনি আর আদা বাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। আর এই যে এখন জল দিয়ে দেবো। মানে এটা বিশেষ করে বড় ছেলের জন্য করতে হচ্ছে, যেহেতু ওকে তেল মশলা দিতে হচ্ছে না। আর একটু অনেকটাই দুর্বল হয়ে গেছে, একটু সবজি, তারপরে ফলের রস, এগুলো ডাবের জল না দিলেও সুস্থ হয়ে উঠবে না। ফুটে উঠবে। আর এই দুদিন ধরে রান্না করছি, রান্নাগুলো দেখতে একটু কেমন লাগছে, ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের, কিন্তু কী করবো বলুন, মানে ওকে সুস্থ করে তোলার জন্য আর এই গরমে ওকে এইভাবেই হালকা পাতলা একদম তেল মশলা ছাড়া খাবার দিতে হবে। এবার আমরা যদি ওর সামনে তেল মশলা দেওয়া খাবার খাই তাহলে ওর কেমন লাগবে, সেজন্য আমরাও সবাই ওর সঙ্গে একটু অ্যাডজাস্ট করে চলছি। তো ঘরে একজনের শরীর খারাপ হলে সে একরকম খাবার খাবে আর আমরা একরকম খাবার খাবো, সেটা সত্যি একই টেবিলে একই সাথে বসে খুবই বাজে লাগে। তাই ওর বাবা বলছে যে এইভাবেই হালকা পাতলা করবা, আর এই গরমে তো হালকা পাতলা খাওয়াই ভালো, সেই জন্যই এইভাবে রান্নাবান্নাগুলো করছি। রুমে একটু কাজ করতে ইচ্ছে করছে না, বালিশগুলো সব ছড়ানো রয়েছে, কালকে মশারিও টানাইনি। আর এদিকে ছোটো বাবু ওই যে এসে টিভি দেখছিল, খেলা দেখছিল, ওই যে আমার পেছনে গিয়ে লুকিয়েছে, মুখটা দাঁড়ান দেখাচ্ছি, খালি গায়ে রয়েছে, তাই আমার পেছনে এসে লুকিয়েছে, এত দুষ্টুমি করে, বুঝছে না আমার যে বড় খালি গায়ে হয়েছে তো লজ্জা পায়, জামা টামা এখনো পর্যন্ত কিছু করতে পারছে না, তাহলে ওর গায়ের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে। কেন বন্ধ করে দেন, খুব দুষ্টু, খুব দুষ্টু, একটু পড়াশোনা করে না। এবার এই মানে আমার পেছনে লুকিয়ে আছে, ক্যামেরা অন করা পর্যন্ত পেছন দিয়ে তো সরতে পারবে না, ওই জন্যে হচ্ছে ওরকম করছে বারবার। তো এখন যাই কাজ করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে এখন রেডি হয়েছি, রাজদীপকে নিয়ে যাব যোগাতে, এখন 4:30 বাজে। আর এখন ওকে নিয়ে যাব, আবার ছুটির সময় আনতে যাব। বড় ছেলে তো এখনও ঘর থেকে বেরোতে বেরোতে দেরি আছে, এখনই ও বেরোতে পারবে না, তো ঘুমাচ্ছে। আর এই কয়েকদিন তো আমি যাইনি, ওর এতটাই শরীর খারাপ ছিল, সেটা তো আপনারা জানেনই। আমার ওই বান্ধবীকে দিয়ে পাঠিয়েছিলাম, আর ওই যে বাইরে রেডি হয়ে আছে। তো যাই, চলুন রাজদীপকে দিয়ে আসি।
ওই যে আগে চলে গেল রাজদীপ, ওই গলিতে গেছে, ওর বন্ধু আসবে, একসঙ্গে ওরা যাবে বলে। রাগ হয়েছে তাই এখন ঘুরে দাঁড়িয়েছে। এখন 7:10 মতো বাজে, রাজদীপকে আনতে যেতে হবে। তো এতটাই শরীর খারাপ লাগছে, উপর থেকে পুজো দিয়ে এসছি আর উঠতে পারছি না। এদিকে বড় ছেলেও যেতে পারবে না আনতে, আমাকেই যেতে হবে। প্রচণ্ড খারাপ লাগছে। তো দেখি উঠে রেডি হয়ে যায়। এমনি কদিন আগে জ্বর গেছে তো, তারপরে এত গরম, মানে শরীরের দুর্বলতাটা কিছুতেই কাটছে না। যে আমি এখন যাচ্ছি রাজদীপকে আনতে। তো আজকে আমি একাই রয়েছি, আমার ওই বান্ধবীটা আসেনি, ওর মেয়ে পড়তে গেছে, আসার পথে নিয়ে আসবে, তাই আর ও গেল না। তো আমি একা একাই যাচ্ছি। রাজদীপের ছুটি হয়ে গেছে, ও আর আমি এই যে দুজনে এখন বাড়ি ফিরছি। তো চলুন আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। কি তাড়াতাড়ি হাঁটছে, আমি ওর সঙ্গে হেঁটে পারছি না, এত তাড়াতাড়ি হাঁটছে। বাবান দাঁড়া, অত তাড়াতাড়ি হাঁটিস না। এখন ওই যে রাজদীপের জন্য একটু লস্যি বানিয়ে দিচ্ছি। তো এই গরমে বলছে একটু লস্যি খাবে, তো সেটাই বানিয়ে দিচ্ছি। আর আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আর আপনারা সবাই সুস্থ থাকুন।